গুণিতক নিয়ে কিছু কথা বলি তোমাকে, আমরা এগুলো মুখস্থ করব, ঠিক আছে? গুণিতক সম্পর্কিত কিছু সংক্ষিপ্ত উত্তর থাকবে তো। হ্যাঁ, গুণিতক কি কালকে যে বলছিলাম মনে আছে তো? গুণিতক হলো কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যার গুণফলকে পূর্ণ সংখ্যার গুণিতক বলে। এখন যে কোনো সংখ্যার গুণিতক থাকবে অসংখ্য, ঠিক আছে? গুণিতকের কোনো সীমা নাই, সর্বোচ্চ গুণিতক বলতে কিছু নাই। হ্যাঁ, যে কোনো সংখ্যার লঘিষ্ঠ গুণিতক মানে সর্বনিম্ন গুণিতকটা হবে ওই সংখ্যা নিজে। যেমন 7-এর গুণিতক কি 7, সর্বলঘিষ্ঠ গুণিতক বা ক্ষুদ্রতম গুণিতক, সবচেয়ে ছোট গুণিতক 7। 18-র সবচেয়ে ছোট গুণিতক 20-এর সবচেয়ে ছোট গুণিতক 20। তবে 20-এর সবচেয়ে বড় গুণিতক বলা যাবে না, নির্দিষ্ট না। আচ্ছা, দুটি মৌলিক সংখ্যা লসাগু, তার মৌলিক সংখ্যা পরে বোঝাবো তোমাকে। মৌলিক সংখ্যা হলো তোমার 2, 3, 5, 7। হ্যাঁ, এগুলো হইল মৌলিক সংখ্যা, যে সংখ্যাকে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। ওই সংখ্যা নিজে হলো এই দুইটি মৌলিক সংখ্যা যদি তোমাকে দেয়, তাহলে এই দুইটি মৌলিক সংখ্যার গুণফলের সমান হবে লসাগু। যেমন 5 এবং 7-এর লসাগু হইল 5 7 35। আচ্ছা, ক এর গুণিতকগুলি হলো ক এর সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল। এটা হলো গুণিতকের সংজ্ঞা আর কি, ঠিক আছে? এরকম যদি লেখা থাকে যে ক এর গুণিতকগুলি হলো ক এর সাথে, পরে দিল শূন্যস্থান, তুমি লিখবা যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল। 8, 12, 18 এরকম 3টা সংখ্যা উদাহরণ দেওয়া হলো। যেই সংখ্যাগুলোর প্রত্যেকটা লঘিষ্ঠ গুণিতক কত হবে? 8-এর লঘিষ্ঠ গুণিতক 8, 12-র লঘিষ্ঠ গুণিতক 12, 18-র লঘিষ্ঠ গুণিতক 18। 1 এবং 2-এর লসাগু কত হবে? 1 এবং 1ও একটা মৌলিক সংখ্যা না, 1 মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না, কিন্তু 2 মৌলিক সংখ্যা। তাহলে 1 আর 2-এর লসাগু হবে 2। এখানে একটা লসাগু করে দেখানো হয়েছে ভাগ প্রক্রিয়ায়। এটা দেখো, 6, 15, 20-এর লসাগু নির্ণয় করো। এভাবে যদি সংখ্যা 6, 15, 20 কয়টা সংখ্যা? 3টা সংখ্যা, 4টা থাকতে পারে, 5টা থাকতে পারে। আমরা দেখব যে কমপক্ষে 2টা সংখ্যার মাঝে প্রথম 2 দিয়া মৌলিক সংখ্যাগুলো দেয়া, 2 দিয়া, 3 দিয়ে, 5 দিয়ে, 7 দিয়ে, এরকম চেষ্টা করব। তো এখানে 6, 15, 20, 6, 15, 20-এর মধ্যে 2 দেওয়া যায় 6-কে আর 20-কে। 2 দিয়ে 6-কে ভাগ করলে 3, 15 ভাগ করা যায় না, না গেলে হুবুব নিচে নামিয়ে রাখতে হয়। 20-কে 2 দিয়ে ভাগ করা যায় 10। তারপরে 3 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে 3-কে ভাগ করা যায় না, 15-কে ভাগ করা যায়, শুধু 10-কে ভাগ করা যায়। কিন্তু 2 দিয়ে একটা সংখ্যারে ভাগ করা যায়, 2 দিয়ে যাওয়া যাবে না। এখন 3 দিয়ে 3-কে ভাগ করা যায়, 15-কে ভাগ করা যায়, 2টা সংখ্যার ভাগ করা যায়। তো 3 দিয়ে 3-এর ভাগ করলে 1, 15 ভাগ করলে 5, 10-এর ভাগ করা যায় না, 10 আমরা লিখে রাখবো। এখন দেখো 2 দেওয়া যায় না, 3 দেওয়া যায় না, কিন্তু 5 দিয়ে 2টা সংখ্যারে যায়, 5-কে যায়, 10-কে যায়। 5 দিয়ে 1-এর ভাগ করা যায় না, 1 আমরা এখানে লিখে রাখলাম। 5 দিয়ে 5-এর ভাগ করলে 1, 5 দিয়ে 10-এর ভাগ করলে 5 দুগুণে 10। তারপরে এই যে দিকে যে জিনিসগুলো আমরা পাইলাম, যে যাদের যে মৌলিক সংখ্যাতে ভাগ করলাম এবং এখানে ভাগফল যা রইল, এগুলা ওই পাশে এনে গুণ করে দেব। 2, 3, 5, 1, 1, 2। 1 1 কেন গুণ সংখ্যা লেখা হয় না? কারণ 1 দিয়ে গুণ করলে কোনো পরিবর্তন হয় না। তাহলে 2, 3, 5 আর এই 2, এগুলা ধারাবাহিকভাবে আমরা গুণ করে নেব। এই 1 আর ওই 1 এটা না লিখলেও চলবে, কারণ 1-এর গুণফলের কোনো পরিবর্তন হবে না, এই জন্য 1 লেখা হয় না। তাহলে ধরো 3 দুগুণে 6, 5 6 30, 30 দুগুণে 60। তাহলে 6, 15, 20-এর লসাগু হলো 60। ওকে।